নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 7টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু মেরে ব্রাশ করেছি, ড্রেসটা চেঞ্জ করেছি, আর এরপরে এই যে চা নিয়ে বসলাম। কাল থেকেই ভাবছিলাম মাথায় একটুখানি তেল দেব, তো কয়েকদিন হয়েছে মাথাটায় তেল দেওয়া হয়নি, তো ওই জন্য আজকে সকাল সকাল বসে পড়েছি মাথায় তেল লাগাতে। তো সেই দিন যে আমি তেলটা বানিয়েছিলাম ওই তেলটাই লাগিয়ে নিচ্ছি, আর ঠান্ডা পড়ে তেলটা একদম জমাট বেঁধে গেছে। তো অসুবিধে কিছু নেই, বড় মুখ রয়েছে, সেই জন্য হাত দিয়েই বার করা যাচ্ছে। আর এই তো একটুখানি ভালো করে মাথায় তেল লাগিয়ে নিয়ে তারপরে কাজবাজ শুরু করব। সুন্দরভাবে চুলের গোড়ায় গোড়ায় একটুখানি ভালো করে তেল দিয়ে দিয়েছি, আর এরপরে চুলের আগাগুলোতেও বেশ সুন্দর টেনে টেনে একটুখানি তেলটা দিয়ে তারপরে চুল বেঁধে রেখে দেবো। আজ আর শ্যাম্পু করব না, আজ এভাবেই থাকবে, আর কালকে তারপরে শ্যাম্পু করে স্নান করে নেব। একটা দিন তেলটা যদি লাগানো থাকে তাতে একদম তেলটা চুলের গোড়ায় গোড়ায় বেশ ভালো মতন পৌঁছায়, তো ওই জন্যে একটা দিন পর্যন্ত তেলটা রেখে দেবো, পরের দিন শ্যাম্পু করব। ভালো করে একদম তেল লাগিয়ে চুলটাকে সুন্দরভাবে এই যে বেঁধে দিলাম, আর এখন এভাবেই থাকবে। বাকি যে কাজকর্মগুলো আছে চলুন তাহলে সেগুলো করতে থাকি। উপর থেকেই শুনতে পেলাম সবজিওয়ালার আওয়াজ, তো সেই জন্য নিচে নেমে এসেছি। বাড়িতে সবজিপাতি কিছু নেই সেভাবে, তো খুব বেশি সবজিপাতি কিনবো না এখন, সকালবেলার মতন শুধু একটুখানি যা প্রয়োজন সেটাই নিয়ে নেব, তারপরে বাজারে গিয়ে সবজি কিনবো। এদের কাছ থেকে সবজি নিলে না প্রচুর পরিমাণে দাম নেয়, তো যাই হোক একটুখানি যেটা প্রয়োজন সেইগুলোই টুকটাক নিয়ে যাব। আর এই তো সবজি নিয়ে উপরে চলে এসেছি। মেন দরকার ছিল আমার টমেটো, তো টমেটোটা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি ধনেপাতা, গাজর আর একটা শসা নিয়েছি। এটা দিয়েই হয়ে যাবে, তারপরে বাজারে গিয়ে বাকি সবজিপাতি যা প্রয়োজন সেগুলো পরে কিনে নিয়ে আসবো। সকালে নাস্তাটা বানিয়ে নেব, সেই জন্য সমস্ত জিনিসটা একটুখানি আগে থেকে রেডি করে নিচ্ছি। এখানে রয়েছে গাজর, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, সমস্তটা দিয়ে একটু ভালো করে কুচি করে নিলাম। আর এখানটায় রয়েছে গোবিন্দভোগ চাল, একটুখানি মুসুরির ডাল, তার সাথে দিয়েছিলাম কয়েকটা বিউলি ডাল। তো সমস্তটা একটুখানি সকালবেলায় উঠেই না গরম জল করে ভিজিয়ে দিয়েছিলাম, তো সুন্দরভাবে ভিজে গেছে। আর এটাই ভালো করে পিষে নিয়ে এরপরে এই যে ধোসার মতন করে একটুখানি বানিয়ে নেব। চাল ডাল রাতেবেলায় যদি ভেজাতে ভুলে যান তাহলে সকালবেলায় ঘুম থেকে উঠেই যদি আপনি একটুখানি গরম জল করে ভিজিয়ে রাখেন, দেখবেন 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দিলে সুন্দরভাবে ফুলে ওঠে। তো আমি যেদিন ভুলে যাই সেদিন কিন্তু ওই যে গরম জল করে সকালবেলাতেই ভিজিয়ে নিই, আর যেদিন যেদিন মনে থাকে সেই দিনগুলো তো রাতেই ভিজিয়ে রাখি। আর এই তো ওপর থেকে দিয়ে দিয়েছিলাম গ্রেট করা সবজিগুলো, তো ঢাকা চাপা দিয়েছি, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এরপরে এই যে নামিয়ে নিলাম। আর এই তো নাস্তা হয়ে গেছে রেডি। একটুখানি ধনেপাতা আর টমেটো দিয়ে চাটনি করে নিয়েছিলাম, তার সাথে করেছি ডিম সিদ্ধ, আর বিবেককে দিয়েছি সস, আর একদম প্লেনভাবে ওকে একটা ধোসা করে দিয়েছি, কেননা সবজিপাতি দিলে ও আবার খেতে চায় না। তো ভাবলাম সকালবেলায় যদি এখন না খায় তাহলে আবার পেট ভরবে না, তো যার কারণে প্লেন করে দিয়েছি, ওইটাই ও খেয়ে নেবে। নাস্তা হয়ে গেছে কমপ্লিট। এরপরে এই যে কাপড় চোপড় যে কটা ধুয়ে দিয়েছিলাম কালকে সেগুলো সব শুকিয়ে গেছে, এগুলো একটুখানি তুলে নিচ্ছি। আর শুকোতে বেশ ভালোই সময় লেগেছে, কেননা বৃষ্টি ছিল, রোদ তো সেভাবে ওঠেনি, হাওয়াতেই যেইটুখানি শুকিয়েছে। কাপড়গুলো তুলে রেখে দিয়েছি, পরে সময় মতন ভাঁজ করে নেব। এখন ভাবলাম গাছগুলো একটুখানি লাগিয়ে নিই। এই গাছগুলো প্রায় 1 সপ্তাহের ওপরে হয়ে গেছে এনে রেখেছি, আপনারা তো জানেন। তো এগুলো লাগাবো লাগাবো করে আর লাগানোই হচ্ছে না। আজকে ঠিক করেছি এগুলো একদম সমস্তটা লাগিয়ে তারপরেই রাখবো। তো এই যে গাছগুলো একটুখানি লাগিয়ে নিচ্ছি। বড় টবটার মধ্যে একটা গাছ লাগানো ছিল, সেই গাছটা অনেক দিন আগেই মারা গেছে, তো এটাতেই দেখলাম 1 টব মাটি ভরা রয়েছে, এই মাটিটা দিয়েই সমস্ত গাছগুলো লাগিয়ে দিচ্ছি। তো এখানে অনেক মাটি ভর্তি করা রয়েছে, পুরো চেপে চেপে টব ভর্তি রয়েছে, তো ওইখান থেকেই খুঁচে খুঁচে তুলে তারপরে সমস্ত গাছগুলো লাগিয়ে ফেলেছি।
এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অপর্ণা সরকার একটা বোন কমেন্ট করেছে, বিবেক সোনা দারুণ এঁকেছে, অনেক বড় হও বাবা, অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্যে। অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে, এভাবেই আমাদের পাশে থেকো। সুস্মিতা দাস একটা বোন কমেন্ট করেছে, আমিও তোমার মতো সব নিয়ম মানতে পারি না, সংসারের সুখের জন্য কিছু কিছু নিয়ম মেনে চলি। হ্যাঁ গো বোন, একদম ঠিক বলেছ, সবসময় সব জিনিস তো মানা হয় না, তবে যেইটুকুনি সম্ভব সংসারের সুখের জন্য মানা দরকার। তো এভাবেই আমাদের পাশে থেকো। জ্যামি জামান নামে একটা বোন কমেন্ট করেছে, দিদিভাই আমি তোমার উপরে অনেক রাগ করেছি, তুমি আমার কমেন্ট কখনো পড়ো না। তো এই তো বোন, তোমার কমেন্ট পড়ে নিলাম, আশা করছি এবার আর তোমার রাগ থাকবে না। তো এই যে সবসময় সবার কমেন্টটা পড়ে ওঠা হয় না জানো তো, কোনো কোনো কমেন্ট হয়তো বাদ চলে যায়, তো কিছু মনে করো না। আর এই তো তোমার কমেন্ট পড়ে নিলাম। বিডি ব্লগার মোমো থেকে একটা বোন কমেন্ট করেছে, দিদি আমি ফার্স্ট। তো সত্যি তোমাকে অসংখ্য ধন্যবাদ বোন, এভাবেই পাশে থেকো। বিক্রম মুখার্জি আইডি থেকে একজন কমেন্ট করেছে, নাইস ব্লগ, তোমার ঘর খুব সুন্দর করে সাজানো গোছানো। অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে। তো একটা কথা বলি যে আপনি দিদি হবেন না বোন হবেন না ভাই হবেন সেটা তো আমি বুঝতে পারছি না, তবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, পরের ব্লগে আপনি জানাবেন। আপনাদের একটা কথা বলি, জানেন তো, একদিন একটা ছেলের আইডি থেকে একটা কমেন্ট এসেছিল, অনেক দিন হয়ে গেছে, সেটা এখন আমার মনে নেই। তো কমেন্ট করেছিল, তখন আমি বলেছিলাম অসংখ্য ধন্যবাদ ভাই। তো আমি বুঝতে পারিনি যে ওটা কোনো মেয়ে ছেলে কমেন্ট করেছিল। আসলে নামটা তো আমি ছেলেদেরই দেখেছিলাম আইডিতে, তো তাই জন্যই ভাই বলেছিলাম। তো পরে আমাকে কমেন্ট করে উনি জানিয়েছেন যে আমি আমার হাজব্যান্ডের আইডি থেকে দেখি, তো আমি আপনার বোন হব। তো যাই হোক, এরকম ভুল হয়তো হয়ে যায়, বুঝতে পারি না। তো সেই জন্য না, কখনো যদি কোনো ছেলের আইডি থেকে কোনো কমেন্ট আসে তখন আমি কনফিউজ হয়ে যাই যে আমি এটা ভাই বলবো না বোন বলবো। আসলে এত হাসি পায়, নিজে নিজে বুঝতে পারি না। তো যাই হোক, ওই জন্যই বলে দিলাম যে আপনারা না সঙ্গে সঙ্গে একটুখানি কমেন্ট করে জানাবেন যে আপনাদেরকে আমি কি বলে ডাকবো। তো যাই হোক, ওইদিকে বেলকনি সমস্ত গুছিয়ে নিয়েছি, আর এরপরে এই যে কটা কাপড় জামা তুলে রেখেছিলাম সেইগুলো একটুখানি ভাঁজ করে নিচ্ছি, নাহলে দেখা যাবে এগুলো আবার পরেই থাকবে, আর এরকম জামা প্যান্ট যদি কোথাও পরে থাকে দেখতে ভীষণই বাজে লাগে। তো সেই জন্য আমি চেষ্টা করি সব সময় কাপড় জামাগুলো গুছিয়ে জায়গা মতন রাখার। কয়েকদিন ধরে তো এইদিকে বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, রোদ ওঠেনি ঠিক মতন, তো তাতেও আমার কাপড় জামাগুলো হাওয়া বাতাস পেয়ে একটুখানি শুকিয়ে গেছে। আর এই তো সমস্তটা ভাঁজ করে নিয়েছি, এরপরে জায়গা মতন গিয়ে একটুখানি রেখে দেবো। আজ হচ্ছে রবিবার, বিবেকের স্কুল নেই, তো ও ঘরেতেই ছিল। আমি ওকে বললাম যে তোমার কাজ তুমি গুছিয়ে করো। তো ওকে বললাম যে তুমি তোমার যে বই খাতার র্যাকটা রয়েছে সেগুলো সব এলোমেলো হয়ে গেছে, ওখানে গিয়ে তুমি সব কিছু গুছিয়ে একদম সুন্দরভাবে রাখো, দেখি তুমি কেমন গোছাতে পারো। তো ওইটা শুনে ও ছুটে ছুটে এসেছে বই খাতা গোছাতে। তো ও না এখন এই ধরনের কাজগুলো করতে পারে, তো আমিও ওকে বাধা দিই না, যে নিজের কাজ নিজে যদি করে তাহলে একটুখানি শিখতেও পারবে, আর তার সাথে সাথে অভ্যেসটাও ভালো থাকবে। আর এই যে একটা হলুদ রঙের প্লাস্টিক দিয়ে দিলাম, বললাম যে যেগুলো প্রয়োজন নেই সেগুলো সব এর মধ্যে ভরে রাখবে। তো ওই যে সুন্দরভাবে একটু একটু করে কিন্তু বিবেক সব গুছিয়ে রেখেছে, আর বাকি যে কটা রয়েছে সেগুলোও আস্তে আস্তে করে গুছিয়ে রাখবে। আর বিবেক কিন্তু সুন্দরভাবে সমস্তটা গুছিয়ে নিয়েছে, আপনাদের দেখাতে বলেছে, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, সমস্ত কাজ বাজ কমপ্লিট করে ফেলেছি, আর এই যে এখন যাব আমি স্নান করতে। মেশিনে কয়েকটা কাচার জন্য দিয়েছিলাম, সেগুলো এই যে মিলে দিলাম। আর বিবেকের ছোট একটা ব্ল্যাঙ্কেট কেচেছি, আর আমার কয়েকটা কাপড় জামা। তো আজকে খুব বেশি কাপড় জামা বেরোয়নি, অল্পই ছিল, তো কেচে এখানটা মিলে দিলাম। আর বৃষ্টিটা কমেছে, তবে সেভাবে রোদ ওঠেনি, হালকা হালকা রোদ রয়েছে, আর ওয়েদারটা বেশ ভালোই করেছে, একটু রোদ উঠলে ভালো হতো। তো এখন যাবো, স্নান করব, পুজো করব, তাহলেই হয়ে যাবে সম্পূর্ণ কাজ কমপ্লিট। আর আজ হচ্ছে রবিবার, বিবেক বাড়িতে রয়েছে, আমি আর বিবেক দুজনে একটুখানি সিদ্ধ ভাত করে খেয়ে নেব। আজ আর রান্নাবান্না সেভাবে করতে ইচ্ছে হচ্ছে না, মায়ের বাড়িতে গিয়ে কদিন পর পর মাংস খেয়েছি, তো সেই জন্যে আজ আর চিকেন মাটন কিছু আনা হয়নি। তো যাই হোক, চলুন তাহলে স্নান করে পুজোটা করে নিই।
গরম জল করে দুজনেই স্নান করে নিয়েছি, আমি স্নান করে পুজোটাও করে নিয়েছি। আর এইদিকে বিবেককে এবার একটুখানি রেডি করে দেবো। বিবেকেরও স্নান হয়ে গেছে, একদম সুন্দরভাবে রেডি করে দিলে তারপরে ও খেলা করবে, আর না হলে যদি ড্রয়িং করে তাহলে করবে। যা হোক কিছু করতে থাকবে, আর আমি ওইদিকে গিয়ে সিদ্ধ ভাতটা করে নেব। এখন খুব বেশি সময় হয়নি, প্রায় ওই 12:30টার মতন বাজছে। তো এত তাড়াতাড়ি ভেবেছি রান্নাটা করব না, কেননা সিদ্ধ ভাত একটু গরম গরম খেতেই ভালো লাগে। তো এখন ভেবেছি একটুখানি এডিটিংয়ের কাজগুলো এগিয়ে রাখবো। শীতকালে খাবার দাবার করে রাখলেই না তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায়, ওই জন্য ভেবেছি একদম গরম গরম রান্না করেই খেয়ে নেব। তো তাহলে আর দেখা যাবে ঠান্ডা হবে না। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।